নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা নিশ্চয়ই সকাল থেকে নজর রেখেছিলেন খবরের দিকে, কারণ সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফার শেষ বাজেট এবং নির্বাচন আসন্ন, স্বাভাবিকভাবেই এই বাজেটের দিকে সকলেরই নজর ছিল এবং অন্তর্বর্তী বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই খবরও নিশ্চয়ই আপনারা রেখেছিলেন। বাজেটে কি কি উঠে এলো? একদম প্রথমে আমি বলবো লক্ষ্মীর ভাণ্ডারের কথা। খুব স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের বহু কৌতূহল ছিল এবং তারা জানতে চেয়েছিলেন যে কি হতে চলেছে। স্পেকুলেশনের পর স্পেকুলেশন চলছিল। একদম প্রথমে আপনাদের জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা পর্যন্ত করা হয়েছে পার মান্থ, এবং অন্যদিকে তপশিলি জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে 1200 টাকা থেকে বাড়িয়ে হলো 1700 টাকা। বহু ক্ষেত্রে কাজ করতে গিয়েই প্রত্যন্ত গ্রামগুলোতে যে সমস্ত মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের আমি দেখেছি, তারা বলেছেন যে দিদি 1000 টাকা আমাদের কাছে কি বলে যে বিশ্লেষণগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন। দেখুন, রাজনীতির রং থাকতে পারে, মানুষ অনেক কিছু বলতে পারেন, সমালোচনা হতে পারে, কিন্তু একজন মহিলা অর্থনৈতিকভাবে যদি স্বাধীন অবস্থায় থাকেন, সেক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটে আজকে 2026 সালে দাঁড়িয়েও আমরা যে যে জিনিসগুলো ফেস করি, আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের কথা বলছি, তাদের কাছে এই টাকাটা কতটা বড় ব্যাপার সেটা বোধহয় তাদের মুখ থেকেই আপনাদের সামনে আমরা যতক্ষণে তুলে আনবো তবে আপনারা বুঝতে পারবেন। আমি আজকে শুধুমাত্র এই বাজেটে কি কি ঘোষণা হলো সেটা বলবো। তবে লক্ষ্মীর ভাণ্ডারের বিষয় নিয়ে অনেক সমালোচনা, তীব্র নিন্দা, অনেক কিছু আসে। যদিও আমরা লাস্টবার ভোটের পর দেখেছিলাম যে সিপিএমের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম কিন্তু বলেছিলেন কখনোই এটাকে ভিক্ষা হিসেবে গণ্য করা যায় না, এটা একটা সরকারি প্রকল্প। কাজে সেক্ষেত্রে রাজনীতির কারবারি যারা রয়েছেন তারা নিছক নিন্দেমন্দ করার জন্য বোধহয় এমন বক্তব্য না রাখাই ভালো। অন্তত যারা সেলিমের বক্তব্য শুনেছেন বা যারা ঠান্ডা মাথায় ভাববেন, তারা বুঝতে পারবেন যে সত্যি বেশ কিছু মহিলা রয়েছেন গোটা রাজ্য জুড়ে যাদের কাছে এই টাকাটা অক্সিজেনের মতন। আমি এটা দিয়ে শুরু করলাম কারণ লক্ষ্মীর ভাণ্ডারের দিকে নজর আমাদের প্রত্যেকের থাকে। প্রত্যেক মাসে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসে তাতে বহু মহিলা সুস্থভাবে বাঁচতে পারেন এখনো পর্যন্ত। আরও একবার বলবো, লক্ষ্মীবারে বাংলার লক্ষ্মীদের জন্য মমতার উপহার, যেখানে সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হলো মান্থলি, এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে 1200 টাকা থেকে বাড়িয়ে হলো 1700 টাকা। এছাড়া আর কি কি ঘোষণা হলো? একজন লিখেছেন ইকবাল আলী, যুব সাথীটা বলবেন ডিটেলে। হ্যাঁ, আমি আসছি পরপর বাকি যে জিনিসগুলো রয়েছে। আশা কর্মীদের কথা বলবো। কিছুদিন আগে আশা কর্মীদের আমরা রাস্তায় দেখছিলাম। আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা করে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়লো 500 টাকা বললাম, রাজ্য সরকারের কর্মীদের ডিএ বাড়লো 4%, 1 এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ, চালু হয়েছে নয়া বেকার ভাতা, 21 থেকে 40 বছরের যুবকদের জন্য চালু করা হলো এই বেকার ভাতা, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা, যুব সাথী নামে আনা হচ্ছে নয়া প্রকল্প, মাসিক 1500 টাকা করে দেওয়া হবে যুব সাথী প্রকল্পের আওতায় যারা পড়বেন তাদের, কাজ না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর পর্যন্ত দেওয়া হবে এই ভাতা, বেতন বাড়লো সিভিক ভলেন্টিয়ারদেরও, 1000 টাকা করে বেতন বাড়ানো হলো পার্শ্ব শিক্ষকদের। সপ্তম বেতন কমিশন ঘোষণা রাজ্য সরকারের, আশাকর্মীদের 180 দিনের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ করা হলো 15,000 কোটি টাকা। আরও একবার বলবো, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের জন্য বরাদ্দ করা হলো 15,000 কোটি টাকা। ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদেরও বেতন বৃদ্ধি হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের ওপর ফোকাস করছি কারণ আমি আবারও বলছি 2026 সালে দাঁড়িয়েও এখনও বহু মহিলা রয়েছেন যারা বারবার পরিবারের ক্ষেত্রে বলুন, সমাজের ক্ষেত্রে বলুন, নিপীড়িত, লাঞ্ছিত, এবং তাদের কাছে এই টাকাটা তাদের অক্সিজেন। আমি কোনো রাজনীতির রঙের মধ্যেই যাচ্ছি না, প্লিজ আমার গায়ে কোনো ট্যাগ লাগাবেন না। আমি শুধু বলবো যে রাজ্য সরকার একটি পদক্ষেপ, একটি ঘোষণা,
যখন আমি গ্রামাঞ্চলে কাজ করতে গেছি বিভিন্ন সময় ভোটের আগে, আমি গিয়ে যেটুকু দেখেছি আমি শুধু সেটুকুই বলছি, আমি কারো হয়ে কোনো কথা বলতে বসিনি। অ্যাডমিট কার্ড থাকলে হবে, এস বিশ্বাস, মাধ্যমিকের অ্যাডমিট থাকলে হবে, এই টাকা কি পাওয়া যেতে পারে? দেখুন, আমি একটা কথা বলি যে ঘোষণাটা সবেমাত্র হয়েছে এবং এই সরকারের এই নির্বাচনের আগে এটা শেষ বাজেট, ভোট অন অ্যাকাউন্ট বাজেট। তো সেক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপগুলো নিশ্চয়ই ডিটেলে আপনারা জানতে পারবেন। জাস্ট আমি এইটুকু খবর পেয়েছি, তথ্য পেয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তার কারণ বহু মানুষ আছেন হয়তো এখন অফিসে রয়েছেন বা কাজের খোঁজেই রাস্তায় রাস্তায় ঘুরছেন, গরম বেশ কিছুটা পড়েও গেছে, তার মাঝখানে যদি এই লাইভটা আপনাদের কাছে পৌঁছয় বা আপনারা যদি কোনো বন্ধুর মাধ্যমে পেয়ে থাকেন, তাহলে এটা নিয়ে হয়তো এতটুকু হলেও স্বস্তি পাবেন। ওইটুকু স্বস্তি দেওয়াই আমাদের পক্ষ থেকে উদ্দেশ্য, এর বেশি কিছুই নয়। আরও একবার জানাই আপনাদের যে 4,06,000 কোটির অন্তর্বর্তী বাজেট ঘোষণা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। গিগ শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার ঘোষণাও কিন্তু করা হয়েছে। সপ্তদশ বিধানসভা শেষ অধিবেশন এটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার শেষ বাজেট। নির্বাচন আসন্ন, আমরা জানি যে আর কিছুদিনের মধ্যেই নির্বাচনী দামামা বেজে যাবে এবং ভোট হবে। তার আগে এই ঘোষণা অন্তর্বর্তী বাজেট সেটা পেশ করা হলো। রাজ্যের সরকারের ঘোষণা এবং নানান সামাজিক প্রকল্পের বরাদ্দের দিকে তাকিয়ে গোটা রাজ্যে মানুষজন ছিলেন এবং সেখানেই যেই তথ্যগুলো আমার কাছে উঠে এলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যাশা ছিলই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, সেটা ঘোষণা করা হয়েছে। মাসিক 1,500 টাকা দেওয়া হবে যুবসাথী প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের, কাজ না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর পর্যন্ত দেওয়া হবে এই ভাতা। যুবসাথী নামে আনা হচ্ছে নয়া প্রকল্প, চালু নয়া বেকার ভাতা। 21 থেকে 40 বছরের যুবকদের জন্য এই বেকার ভাতা চালু করা হচ্ছে। অনেকেই রয়েছেন যারা এখনো পর্যন্ত কর্মসংস্থান ঠিকমতো করে উঠতে পারেননি, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ খবর। আরও একবার জানাবো, নয়া বেকার ভাতা চালু করা হচ্ছে। 21 থেকে 40 বছরের যুবকদের জন্য এই বেকার ভাতা চালু করা হচ্ছে। শুভ দত্ত, রাজ্য সরকার আজ বাজেটে সমস্ত নতুন নিয়োগ, পরীক্ষা, নতুন নোটিফিকেশন বন্ধ করে দিল। তার জায়গায় 15ই আগস্ট থেকে যুবসাথী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা চালু করার সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নিয়োগ বন্ধ করে বেকার ভাতার সিদ্ধান্ত আজ মন্ত্রিসভায় বৈঠকে নিয়েছেন। শুভ, আপনি আপনার মতামত জানিয়েছেন, আমরা যে কোনো মতামতকেই স্বাগত জানাই। আমি শুধুমাত্র এই যে বাজেট ঘোষণা হয়েছে তার যে পয়েন্টগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা এই বাজেট কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন, সেটা যেমনই মতামত হোক না কেন, সব সময় স্বাগত। আরও একবার জানাই যে চালু হচ্ছে নয়া বেকার ভাতা, যেখানে 21 থেকে 40 বছর পর্যন্ত বেকার যুবকদের জন্য এই বেকার ভাতার ঘোষণা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেতন বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। রাজ্য সরকারের কর্মীদের ডিএ বাড়লো 4%। 1 এপ্রিল থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে। লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললামই যে 500 টাকা করে বাড়ানো হয়েছে। আশা কর্মীদেরও 1,000 টাকা বেতন বাড়ানো হয়েছে। এই বাজেটের দিকে অনেকেই তাকিয়েছিলেন, গোটা রাজ্যের মানুষ তাকিয়েছিলেন, কারণ কয়েকদিন আগেই, 2 দিন কি 3 দিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। সেখানে বাংলার মানুষ কি পেলেন কি পেলেন না তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে রাজ্যের যে বাজেট হলো তাতে কতটা জনদরদি হলো এই বাজেট, সেই প্রশ্ন আমরা রাখছি। আপনারা যারা দেখছেন রাস্তাঘাট থেকে বা চলন্ত গাড়ি, বাস, ট্রাম থেকে, তাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। আরও একবার আপনাদের জানাই যে এই বাজেট ঘোষণা করা হচ্ছে এবং এই বাজেটের দিকে নজর ছিল আমাদের প্রত্যেকেরই। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব স্পেকুলেশন চলছিল যে হ্যাঁ নিশ্চয়ই বাড়ানো হবে, কিন্তু কত বাড়ানো হবে। এবং আমরা দেখেছি যে বিরোধী মানে সরকারের থেকে একরকম এক্সপেকটেশন, আর বিরোধী নেতা নেত্রীরা তাদের মতন করে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলেছেন বিভিন্ন জায়গায়। এমনকি আমরা রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যেও কিন্তু দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই অনেকে ভোটের বৈতরণী পারও করতে চেয়েছেন। কাজেই লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই বাজেটে, সেটা নিয়েই আজকে তাই আমি এই লাইভটা শুরু করলাম একদম প্রথমেই, যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কি করা হচ্ছে। 500 করে বাড়ানো হচ্ছে পার মান্থ, যেখানে সাধারণ মহিলাদের ক্ষেত্রে যেটা 1,000 টাকা ছিল সেটা 1,500 টাকা হচ্ছে। তপশিলি জাতি উপজাতির মহিলাদের ক্ষেত্রে 1,200 টাকা থেকে বাড়িয়ে হলো 1,700 টাকা। আপনাদের
পরিচিত বা পরিবারের অনেকের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছেন যিনি লক্ষ্মীর ভাণ্ডার নেন, সেই মানুষগুলোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন, দেখবেন তো তাদের প্রতিক্রিয়া কি। এটা তো সরকারের একটা প্রকল্প, কাজেই সেক্ষেত্রে কোন দল কোন রং সেটা নিয়ে অনেকে যদি ভেবে বসে থাকেন, আমি সেটাই যাব না, প্রত্যেকের ব্যক্তিগত চিন্তা অনুভূতি। কিন্তু রাজ্যের সরকারের যদি একটা প্রকল্প থাকে এবং তার থেকে যদি মানুষ উপকৃত হয়ে থাকেন বা ভেবে থাকেন যে হ্যাঁ এটা আমার জন্য ভালো হলো, তাহলে সেইটুকু মতামতই শুনুন, জানুন বা বোঝার চেষ্টা করুন যে কোথায় আরও ভালো হলে হয়তো সুবিধাজনক হতো। শঙ্কর সিংহ লিখেছেন মানুষের বাজেট। হ্যাঁ, আমার এই প্রশ্নটাই ছিল শঙ্করবাবু, যে আজকে যে বাজেটের ঘোষণা এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে যেটুকু, তাতে এটা কি মনে হচ্ছে জনদরদি বাজেট, নাকি অন্যরকম কোনো মতামত রয়েছে? অন্যরকম মতামত থাকলে সেই মতামতকেও স্বাগত, কারণ আমরা সবসময় বলি যে আমাদের দৃষ্টিভঙ্গি সেটাই যে যেখানে আমরা প্রত্যেকটি মানুষের মতামতের গুরুত্ব দিই। সেই জায়গা থেকেই আজকে যেটুকু আমার কাছে তথ্য রয়েছে সেটা নিয়ে এই লাইভটা করলাম। যারা পরে এই লাইভটা দেখবেন তারা হয়তো জানতে পারবেন যে কোথায় কোথায় এই বাজেটে কি কি ঘোষণা হলো। আজকের মতন এখানে এই লাইভটা শেষ করছি। আবারও শেষ করার আগে বলবো, মহিলাদের ক্ষেত্রে 2026 সালে দাঁড়িয়েও আমরা যতক্ষণ পর্যন্ত না একটা ঠিকঠাক অর্থনৈতিক জায়গা দিতে পারছি, ঠিকঠাক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারছি, ঠিকঠাকভাবে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারছি, আমার বাড়ির মহিলা হতে পারেন, আমার পাশের বাড়ির মহিলা হতে পারেন, আমার বন্ধুর বাড়ির মহিলা হতে পারেন, ছোট 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 পদক্ষেপ, ততক্ষণ পর্যন্ত আমরা খুব সাস্টেইনেবল সোসাইটিতে থাকার জায়গায় আসতে পারবো না। আর সেই জায়গাটাতেই লক্ষ্মীর ভাণ্ডারকে মাস্টার স্ট্রোক এর আগেও, নির্বাচনের আগেও বহু রাজনীতির বিশ্লেষকরা বলেছেন, রাজনীতির কারবারিরাও, এমনকি যে বললাম একটু আগে যে বিরোধী শিবির থেকেও কিন্তু একে একেবারে কি বলবো, নস্যাৎ করে দেওয়া যায়নি এই প্রকল্পকে। কাজেই আমি শুধুমাত্র একজন মহিলা হিসেবে এই জিনিসটার উপরেই ফোকাস করলাম। বাকি তো বাজেটে যা রয়েছে সেটা আপনাদের কাছে রেখেই প্রশ্ন করলাম যে জনদরদি কিনা এই বাজেট, সেটা কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। আমার শুধু মনে হলো যে যে সমস্ত প্রত্যন্ত গ্রামের মানুষজন রয়েছেন যাদের কাছে এই টাকাটা কি, ফিল্ডে গিয়ে কাজ করতে গেলে, কথা বলতে গেলে বোঝা যায়, এমন প্রয়োজন নেই যে তারা তৃণমূল কংগ্রেসেরই সাপোর্টার, তারা বিজেপি সাপোর্টার হতে পারেন, তারা বামেদের সমর্থক হতে পারেন, যে কেউ হতে পারেন। আবারও বলছি, রাজ্য সরকারের বাজেট মানে ঘোষণা করা একটা প্রকল্প এটা, কাজেই সেক্ষেত্রে সেটা খুব 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 ইম্পর্টেন্ট জায়গা। আপনারা জানাবেন আপনাদের মতামত কি, আপনাদের দৃষ্টিভঙ্গি কি কমেন্ট সেকশনে। আজকের মতন আপাতত এই লাইভটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্যান্য আপডেট অবশ্যই আপনাদের কাছে আনবো। দৃষ্টিভঙ্গির পেজ ফলো করে রাখুন। থ্যাংক ইউ সবাইকে সঙ্গে থাকার জন্য।